সার গোবর দেওয়া ছাড়াও লাউ গাছের আরও কিছু যত্ন করতে হয়, আমি সেটাই আজকে করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাউ গাছের 1G কাটিং, 2G কাটিং এবং 3G কাটিং কেন করতে হয়, পাতা কেন ছাড়িয়ে দিতে হয়, দিলে কী কী উপকার পাবেন, কেমন লাউর ফলন হবে, আমি আজকে এই ভিডিওতে সেটাই আলোচনা করব। দেখছেন আমার কত সুন্দর লাউর আগা ডোকা বের হয়েছে। আজকে আমি এটা দ্বিতীয়বার কাটিং করব। প্রথমবার কাটিং করেছি এই জন্য 10-12টা আগা বের হয়েছে। এদিকে 2-3টা আগা একেবারে চিকন, এগুলো একটু লম্বা বেশি হয়েছে, এগুলো একটু লম্বা করে কাটবো। দেখছেন গিটে গিটে ছোট ছোট আগার মাথা বের হয়েছে। অসুস্থগুলোর ওগুলো আমি ভেঙে দিব। নিচের গোড়ার পাতার মধ্যে একবারে পাতার নিচে দিয়ে পোকা ডিম পেড়েছে, সেগুলো ছেড়ে দিব আমি। মাছা পর্যন্ত, মাছার নিচে যেগুলো আছে এগুলো ফেলে দিব, মাছার উপরে যেগুলো আছে সেগুলো রাখবো। দেখছেন কী অবস্থা। আর বর্ষার দিন কিছু কিছু পাতা এমনিতে হলুদ হয়ে গেছে, সেগুলো ছাটিয়ে দিব। এরা আগাছার মতো, এরা অপ্রয়োজনীয়ভাবে গাছের মধ্যে আছে, খাবার খাচ্ছে, এই জন্য গাছ সমানভাবে পুষ্টি পাচ্ছে না। সবগুলো ছাটিয়ে দিচ্ছি, মায়া লাগে, তারপরেও এগুলো ফেলে দিতে হবে, না হলে লাউর ফলন ভালো হবে না। এটা একবারে হলুদ বর্ণ হয়ে গেছে। একটা লাউর আগার 10-12টা পাতা বের হলেই কাটিং করে দিবেন, তাহলে একটা থেকে আবার 10-12টা আগা বের হবে। কত পাতা বের হয়েছে, এটা অসুস্থ, কেটে দিলাম। আগাছা, এগুলো খাবার খাচ্ছে, পরজীবী, এগুলোর দরকার নেই। লাউ গাছের শাকের আগা কাটিং করতে মায়া লাগে, মায়া করলে তার লাউ ধরবে না, সেই জন্যই কেটে দিচ্ছি। এগুলো একটু লম্বা বেশি হয়ে গেছে, এগুলো কাটবো, শাক হবে, শাক খাওয়া যাবে। দেখছেন আমার কত ছোট গাছে লাউ ধরছে, ভিতরে ভিতরে আরও লাউ আছে, এই জন্য কাটিং করে দিচ্ছি। আমি এই গাছগুলো সম্পূর্ণ জৈব সার ইউজ করছি, রান্নাঘরে উচ্ছিষ্ট পচিয়ে লাগিয়েছি ছাদের মধ্যে। এটা ভেঙে দিলাম, দেখছেন অপ্রয়োজনীয়। কৃষিকাজ করতে আসলে মানসিকতার দরকার, মন থাকলে করা যায়। ছাদে, বাসা বাড়িতে, বারান্দা, 2-1টা টবের মধ্যে গাছ লাগালে পরিবার চলে, শখও মিটে, সময় কাটে। এই আগাগুলো একটু লম্বা হয়েছে, তাও কাটিং করে দেবেন। পুরুষ ফুলও অনেক দেখা যাচ্ছে, এবারে ইনশাআল্লাহ স্ত্রী ফুল আসবে। বর্ষার দিনে তরল সার ব্যবহার করা যায় না, দিতে হয় একবারে জৈব সার, নাইলে রাসায়নিক সার। এই মাছটা আমি তৈরি করছি একবারে বিনা খরচে, কোনো দরকার নাই খরচ করার, টাকা পয়সা খরচা করতে হবে না। আমার ঘরে ডিসের তার ছিল, দড়ি ছিল, এটা দিয়ে কোনো রকম দিয়েছি। আলহামদুলিল্লাহ, এতে লাউ গাছ ভালো হয়েছে। সবগুলোকে আমি কাটিং করে দিব। আগামী 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমার মাছা ভরে দিব কাটিং দেওয়ার কারণে। কমসে কম 3বার লাউ গাছের মধ্যে কাটিং করবেন, একবার বের হলে ভাঙিয়ে দিবেন, একবার বের হলেই ভেঙে দিবেন, 10-12টা পাতা হলেই ভেঙে দিবেন। কী সুন্দর দেখা যাচ্ছে আগুলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।